আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। তো আসুন, আজকে একদম নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো চিড়ে তো আমরা অনেক রকমের ভাবে ভাজা খেয়েছি। কখনো কি মিষ্টি চিড়ে ভাজা খেয়ে দেখেছেন? তো আজকে আমি মিষ্টি চিড়ে ভাজা তৈরি করে দেখাবো। তো এই চিড়ে ভাজাটা কিন্তু ছোট থেকে বড় সকলের পছন্দ হবে। তো এখানে আমি 250 গ্রাম মতো চিড়ে নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর অল্প পানি দিয়ে আমি মেখে নেব চিড়েটাকে। সামান্য একটু পানি দিয়ে চিড়েটাকে ভালো করে মেখে নেব। তো আজকে আমি টক ঝাল মিষ্টি চিড়ে ভাজা নয়, মিষ্টি চিড়ে ভাজা বানাবো। তো আজকে একদম সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটি পুরো দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে গ্যাস চুলা অন করে দিয়েছি, দিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নিতে হবে ভালো করে। তো এখানে আমি কোনো রকমভাবে তেল ব্যবহার করব না, শুকনো কড়াতেই চিড়েটা ভেজে নেব। তো এখানে কিছুটা চিড়ে দিয়ে আমি ভেজে নেব। একবারে চিড়ে দিলে দেখবেন ভাজা ভালো হবে না। তো অল্প অল্প দিয়ে চিড়েটা ভাজলে ভাজাটা দেখবেন খুব সুন্দর হবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। তো এখানে দেখুন চিড়েটা প্রায় ভাজা হয়ে গেছে। তো এখানে চিড়েটা খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজলে আবার পুড়ে যাবে। তো এখানে দেখুন ঢেলে নিচ্ছি। বাকি যে চিড়াগুলো আছে সেগুলো আমি কিন্তু ভেজে নেব। তো কালারটা একদম দেখবেন গোল্ডেন কালার চলে আসছে ভাজার পরে। আর এখানে দেখুন আমি একটু পার্থক্যটা বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে ভাজা চিড়ে আর কাঁচা চিড়ে, দেখিয়ে বুঝতে পারছেন। তো এবার চিড়ের মধ্যে যে এক্সট্রা পুড়ে যাওয়া বা নুন নুন ভাব থাকে সেটা আমি দেখুন চেলে নিচ্ছি। বাকি যে গুঁড়ো ভাবটা থাকে সেটা বেরিয়ে যাবে। তো হালকা করে চেলে নিলেই হবে। আর এখানে দেখুন চালা হয়ে গিয়েছে, আর দেখুন এতটা গুঁড়ো বেরিয়েছে পুরা। এটা কিন্তু যখন আমি মিষ্টি চিড়া করব তখন দেখবেন খেতে ভালো লাগবে না। আর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। যদি খুব বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি দেবেন। তো এখানে আমি চিনিটা ক্যারামেল তৈরি করে নেব। আর এখানে দেখুন চিনির সাথে আমি 1 চা চামচ মতো পানি দিলাম। পানিটা খুব বেশি দেব না। আর এখানে আমি কিছুটা দিয়ে দিলাম মৌরি চিনির মধ্যে। আপনারা যদি না খেতে পছন্দ করেন তাহলে মৌরিটা বাদ দিয়ে দিতে পারেন। আর এখানে দেখুন চিনির কালারটা হালকা চলে এসেছে ক্যারামেলের মতো। আর বেশি করব না, তাহলে তিতো ভাব চলে আসবে। এই পর্যায়ে এখানে আমি চিড়েগুলো অ্যাড করে দেব। তো চিড়েগুলো দেওয়ার পরে এখানে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। খুব বেশি আর জাল করার প্রয়োজন নেই। এই যে গরমটার মধ্যেই কিন্তু চিড়েগুলো খুব সুন্দরভাবে চিনি শিরার মধ্যে দেখবেন মিশে যাবে। তো চিনিটাকে ক্যারামেল করার কারণে চিড়েটার কালার কিন্তু অনেক সুন্দর এসেছে। আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করবেন। ঝাল চিড়ে তো অনেকেই খেয়েছেন, মিষ্টি চিড়ে যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন। আশা করছি বাড়ির সকলের পছন্দ হবে। আর এই চিড়েটা একদম ঝরঝরে হবে, একটার গায়ে একটা লেগে থাকবে না। তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা করার জন্যে। তারপরে আমি দেখে নিচ্ছি আপনাদের। তো দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। তো এবার আমি ঠান্ডা করে নেব। চিড়েটা কিন্তু এমনি সময় অথবা চায়ের সাথে সকাল সন্ধ্যায় আপনারা খেতে পারেন এইভাবে রেখে দিয়ে। দেখুন চিড়েটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, একটাও কিন্তু লেগে যাচ্ছে না। আর একদম ঝরঝরে পারফেক্ট তৈরি হয়েছে দেখুন। আপনারা এইভাবে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। একদম নতুন একটি রেসিপি। আর ভিডিওটিকে বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।